পরিবেশন করছেন। তবে কথা কম গান বেশি এবং বন্দনা ছোট করে গাবেন। আর আমাদের মাঝে ঢাকা থেকে আগত এই গ্রামের সন্তান খসরু সাহেব রক্ত আধ্যাত্মিক দরবার শরীরের পীর ইঞ্জিনিয়ার মানিক সাহেবকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি খ্রিস্ট ব্যবসায়িক ইব্রাহিমকে মঞ্চে আসার জন্য। তো এখন আমাদের ভবিষ্যতের গানে সন্তুষ্ট হয়ে এই গ্রামের কৃতি সন্তান হোয়াটসঅ্যাপ 100 টাকা দিয়ে পুরস্কৃত করলেন।
আমি শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলাকে স্মরণ করে, যিনি হচ্ছেন আমাদের বান্দা রিজিক দাতা, যিনি পালন কর্তা, যিনি আয়ু দাতা, যিনি শান্তি দাতা, যিনি সর্বকুলের সর্বশক্তিমান, যার অশেষ দয়ায় মায়ায় পৃথিবীতে সর্বসময় তার যত সৃষ্টি আছে তার ভিতরে আমরা বান্দা বান্দিগণ, আমরা যারা মানুষ, আমরা সর্বদাই ভালো আছি, সুস্থ আছি। ভালো থেকে সুস্থ থেকে আজ আপনাদের মাঝে হাজির হয়েছি। আপনারা এত সুন্দর একটি মহতী সবাই উপস্থিত হয়েছেন, তাই সে পরম করুণাময় রাব্বুল আলামিন, সে প্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। তার সঙ্গে তার প্রেরিত রাসূল, যিনি আহমদ মুস্তাফা, যিনি মোহাম্মদ মুস্তাফা, যিনি আখিরি জামানার শেষ নবী, শুধু নবী নয়, নবীরও নবী, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার দয়ার নবীজির পবিত্র রওজা শরীফে
দ্রুত সালাম নিবেদন করি সঙ্গে পাখি পাঞ্জাতনের অংশীদার যারা হযরত আলী মা ফাতেমা ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দরবারের প্রতি ভক্তি রাখি এবং সঙ্গে আহলে বায়াতের অংশীদার যারা সমস্ত পীরলি সাধুগুরু বৈষ্ণব বেলায়েতের যুগে যারা আসছেন এই মানুষকে শক্তির পথ দেখানোর জন্য। আজকে যে ওলি আল্লাহদের কারণে আমরা মুসলমান নিজেকে দাবি করি, 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি, আমরা রোজা করি, আমরা হজ করি, আমরা কালেমা পড়ার শক্তি পেয়েছি। তাই এই বাংলার মাটিতে, শুধু বাংলার মাটি নয়, বহির্বিশ্বে আল্লাহর অগণিত ওলি আউলিয়া সাধুগুরু মহৎ আছেন। সমস্ত পীরলি দরবারের প্রতি ভক্তি রাখি। আজকে যাকে উদ্দেশ্য করে এই আয়োজন, হযরত দয়াল বাবা খসরু শাহ বাবাজানের এই 9তম বাৎসরিক ওরস মোবারক খসরু শাহ বাবার দরবারের প্রতি ভক্তি রাখি। তার আওলাদ বর্গ, পরিবার বর্গে যারা আছেন সবার কাছে আমার সালাম শ্রদ্ধা রইল। আজকে এই অনুষ্ঠানে যিনি আমাদের সভাপতি জনাব মোহাম্মদ মোকাররম হোসেন দুলাল সাহেব, প্রবাসী, উনি ইতালিতে থাকেন, তার প্রতি আমার শ্রদ্ধা সালাম নিবে। এবং আজকের অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল মোমেন, বিশিষ্ট ব্যবসায়ী, তার প্রতি আমার সালাম শ্রদ্ধা। বিশেষ অতিথি আমাদের মাঝে জনাব মোহাম্মদ নজির আহমেদ ভুঁইয়া কাজল, জনাব মোহাম্মদ আলমগীর আলম, জনাব মোহাম্মদ বাহারুল আলম আছেন, জনাব মোহাম্মদ রাজ্জাক রাজন সাহেব আছেন, জনাব মোহাম্মদ আবু মুসা, জনাব মোহাম্মদ সবুজ বিপ্লব নাহিম খান আছেন, জনাব মোহাম্মদ আবু কাউসার সাহেব, জনাব মোহাম্মদ বুলবুল খান। আপনাদের সকলের প্রতি সালাম শ্রদ্ধা। মাজার কমিটিতে আরো যারা আছেন তাদের প্রতিও সালাম শ্রদ্ধা নিবেদন করছি। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ ইকবাল বাহার, চেয়ারম্যান 1 নং শ্রীকাল ইউনিয়ন। আমি মাননীয় চেয়ারম্যান সাহেবের প্রতি সালাম রাখি, আমার সালাম নিবেদন। আসসালামু আলাইকুম। আছেন জনাব মোহাম্মদ বাহার খান, চেয়ারম্যান 7 নং পশ্চিম বাঙ্গড়া। আমি আপনার প্রতিও সালাম রাখি, আসসালামু আলাইকুম। জনাব মোহাম্মদ রুহুল আমিন, চেয়ারম্যান সাহেব সাবেক 7 নং পশ্চিম বাঙ্গড়া, তার প্রতিও সালাম শ্রদ্ধা। আলমগীর হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী, ঢাকা। জয়নাল আব্দিন, মেম্বার 5 নং ওয়ার্ড, রোয়াচালা আছেন। আমাদের মাঝে জামাল মেম্বার সাহেব 8 নং ওয়ার্ড, আমি আপনার প্রতি সালাম রাখি। আছেন ইব্রাহিম ভাই, বিশিষ্ট ব্যবসায়ী আছেন আমাদের মাঝে। জয়নাল আব্দিন, বিশিষ্ট ব্যবসায়ী, ঢাকা আছেন আমাদের মাঝে। হাবিব সরকার সাহেব, রোয়াচালা, তার প্রতি সালাম শ্রদ্ধা। একটু ফ্যানটা ঘুরে সাইফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী, ঢাকা, তার প্রতি সালাম। আমাদের মাঝে রানু মিয়া আছেন, তার প্রতি সালাম শ্রদ্ধা। কাঞ্চন মেম্বার সাহেব, তার প্রতি সালাম শ্রদ্ধা। সাইফুল ইসলাম এবং আছেন সুমন ভাই, ইউসুফ ভাই, আর যার মাধ্যমে আজকে এখানে আসা আমাদের কেন্দ্রীয় কৃষক দলের সদস্য আবুল ভাই। বিশেষ করে আমার হাতে যখন দিয়েছিলেন উনি শ্রেষ্ঠ অনেক, এখন মনে হয় যে আমি বোকা কুয়াশায় ভরে গেছে। হাতের ডান পাশে মঞ্চের সামনে, হাতের বামে মঞ্চে আমার অনেক জ্ঞানী গুণীজন উপস্থিত আছেন। হয়তো সকলের নাম আমি জানি না। আপনাদের সকলের প্রতি সালাম শ্রদ্ধা। এবং আমার মঞ্চে বাবাজি আছেন, বসছেন,
আমি আপনার প্রতি সালাম শ্রদ্ধা রাখি। আমার জন্মদাতা পিতা মাতা চরণে ভক্তি দিয়ে ওস্তাদ গুরুকে স্মরণ করে মুর্শিদের চরণ ধরে মাথায় নিয়ে শুরু করতে যাচ্ছি আজকের আসরে পেয়েছি। যার সাথে গান করবো, যিনি ইতিমাধ্যমে বন্ধনা পর্ব করে বসলেন অতি চমৎকার ভাবে, এবং বিশেষ করে তিনি আমাকে খুব স্নেহ করে, আমি যাকে খুব সম্মান করি। আসলে উনি আপনাদেরই সন্তান, অনেক আপনাদের মাঝে আসছে, গান করেছেন, শুধু দেশ নয় দেশের বাহিরেও যার অনেক সুনাম সুখ্যাতি ছড়িয়ে আছে। আমার শ্রদ্ধাভাজন রফিক সরকার সাহেব, আমি আমার দরদির প্রতি সালাম শ্রদ্ধা রাখি। উভয় দলে আপনারা যারা সবসময় আমাদেরকে বাজিয়ে সহযোগিতা করেন, বাদ্যযন্ত্রে যারা আছে তাদের প্রতি আমি সালাম রাখি। যে ভাই সাউন্ড সিস্টেমে আছেন আপনার প্রতিও সালাম, ক্যামেরাতে যারা আছেন আপনাদের প্রতিও সালাম শ্রদ্ধা রাখি। এই বলে আমি আমার আসরের কাজ শুরু করতে যাচ্ছি। গানের ভাষায় কথায় আমার অনেক জায়গায় কিন্তু ভুল ত্রুটি হবে। আমি মানুষ, মানুষেরই ভুল হয়, ভুলের ঊর্ধ্বে আমি নই। এখানে আপনারা অনেক জ্ঞানী গুণী আছেন, সকলেই ক্ষমার মাধ্যমে দেখবেন, ক্ষমাই হচ্ছে মহত্বের লক্ষণ। আর হিন্দু দাদা ভাই যারা, তাদের প্রতি আদব নমস্কার, অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা, মুসলমান যারা সবাই সালাম নিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সবাইকে। তুমি আমার
सबलिया नाम बोलार आगे डायरीटा खुले राखছি তারপরে দাঁড়ায় আমার
মানে দাঁড়ানোর একটা সিস্টেম আছে। আমি তো মহিলা শিল্পী, বুঝতে হবে। রয় ফকির আমি নাম নিয়েছি, আপনি কানে কম শুনছেন। ইউটিউব আছে সব, আবার তাই না দেখেন নিয়েছি কিনা। চেষ্টা করেছি আমার সাধ্য অনুযায়ী বন্ধনাটা ছোট আকারে রাখার জন্য, কারণ ওঠার আগেই আমার কর্তাপক্ষে যারা আছে তারা বলেছেন যে বন্ধনাটা একটু ছোট করবেন। আসলে এখন যেখানে যাই ওইখানে এই কথাটাই শুনি, বেশি শোনা যায় যে বন্ধনাটা ছোট করে রাখবেন। ছোট তারপরেও আমরা তো অলি আল্লাহর গুণগানি করি, অলি আল্লাহদের ধারে ধারে ঘুরে বেড়াই, তাদের নাম অনেক সময় বাদ দিতে চাইলেও দিতে পারি না। আর যখন অলি আল্লাহদের নামগুলো নেই, প্রত্যেকটা রোজার প্রতি যেগুলো আমরা চোখে দেখেছি, যে দরবারগুলো নসিবে জুটছে
করছে যে একবার সে দরবারের মাটি গায়ে লাগাইছে, ওইখানকার রওজার চেহারা বা ওই মুর্শিদের চেহারাটা নিজের ধ্যানের ভিতরে এনে ওই দরবারে ভক্তি রাখি। আর তখন যদি কেউ যদি একটু ঝামেলা বাজায়, তখন তার ঝামেলা হয় না, আমার নিজের ঝামেলা হয়ে যায়। কারণ আমরা গুরুধর মানুষ, আমরা চেষ্টা করি আমাদের প্রতিটা কাজে আমাদের মুর্শিদকে আমাদের সামনে রাখার জন্য। এই বিষয়টা আপনারা কে কিভাবে নেবেন জানি না। তো অনেক সময় আপনারা অনেক কিছু বলেন, আমরা যদিও আপনাদের দিকে খেয়াল রাখি, কিন্তু আমাদের মন কিন্তু আমাদের কাজের ভিতরে থাকে, দৃষ্টি আপনাদের প্রতি, কিন্তু আমরা যে কর্মটা করি কর্মটার মাধ্যমে আমরা সে জায়গায় আমাদের এই মনটাকে দেওয়ার চেষ্টা করি। দু চোখ আছে, আপনাদের কত চোখ দিয়ে আমাদেরকে দেখেন, কিন্তু আমাদের এই দুই চোখ আপনাদেরকে দেখি, কিন্তু মন কাজের ভিতরে। তো অনেক সময় একটু রাগ হয়ে যায়, আমার দাদা ভাই যারা কষ্ট না নেয়, আমি আমার জায়গা থেকে আপনার কাছে ক্ষমা চেয়ে নিলাম, কষ্ট নেবেন না, এরকম বন্ধনের ভিতরে কাউকে বাধা দিবেন না। এই বাধাটা অনেক বড় একটা বাধা। আল্লাহ রলি সেই বাবাসা বাবা জানের দরবারের আমার একজন দাদা ভাই আমাকে 200 টাকার মাধ্যমে দোয়া জানিয়েছেন। তার মতো কিছু নাই, দরবারের প্রতি ভক্তি রইল। এখানে অনেক দরবার থেকে অনেক ভক্ত আসছেন। আপনারা গুরু ধরা মানুষ, আপনাদের সকলের চরণে ভক্তি রাখি, সাধুবাদ জানাই। ছোট্ট করে আমি একটি গান করে বসে পড়বো। কর্তা পক্ষ থেকে আগেই বলা হয়েছে কথা আপনারা বেশি বলবেন না, কথা এখন মানুষ শুনতেই চায় না। ঘরেও একই কথা, মঞ্চেও একই কথা। আর যেখানে আমার প্রতিপক্ষ, আমি যাকে শ্রদ্ধা করি, আমি যাকে মানি, যেখানে আমার রফিক সরকার ভাই আছে, এখানে তো আমার কোনো চিন্তাই নেই। কি বলে, আমি ছোট মানুষ, আমি বেশি কিছু বলতেই পারবো না, যা বলার তো যারা গুণী তারাই বলবে নাকি। আর আমার চাইতে আপনারা অনেক জ্ঞানী, আপনাদেরকে জ্ঞান দেওয়ার মতো ওই গুণ ওই ক্ষমতা আমি অর্জন করি নাই। আপনাদের মাঝে আসি দোয়া আশীর্বাদ নেওয়ার জন্য, তাই সবাই দোয়া করবেন। ছোট্ট করে একটি রাসূলের শান করে বসি, তারপর দেখি আজকে কর্তাপক্ষ তারপরও আবার কি আমাদেরকে বলে সে অপেক্ষা থাকবে। হ্যালো 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 আমার বড় শেখের দোয়া নারাজ দিয়ে রাখছেন বেশি। হ্যাঁ, বাতাসে টাইলস না। এটা খালি কমানে গুলি সব দিয়ে দেন। হ্যালো মাইকে বলবে বক্সে দিতে পারবে। হ্যালো বলো। এই যে হইছে এই আল্লাহ কোন দিছি। হ্যালো রে কমান যায়। আটো কমা। হ্যালো হ্যালো রে মুহাম্মাদের নাম শুনিয়া
পশ্চিম বাংলা শ্রদ্ধাভাজন চেয়ারম্যান সাহেব আমার এই নবীজির গান শুনে 500 টাকার মাধ্যমে আমাকে দোয়া জানিয়েছে। আমি ভাই প্রতি সালাম রাখি। আসসালামু আলাইকুম। এটাকে দাদা আমাদের সব বারেকা আচ্ছা আচ্ছা আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যদি আমি স্পষ্ট নামটা শুনতে পাচ্ছি না, বাউল ঘর। আচ্ছা আচ্ছা আমাদের মাঝে দুটি চ্যানেল আসছে, তার ভিতরে বাউল ঘর এই পেজ হোক বা চ্যানেল হোক, খুব আসলে অনেক ভালো ভালো শিল্পীদের গান পাওয়া যায়। আজকে আসছে, ওনারাও আমাদেরকে পুরস্কৃত করতেছে। ভাই 100 টাকার মাধ্যমে আমাকে দেওয়া জানিয়েছে, তার প্রতি সালাম শ্রদ্ধা। জেনে বুঝে জ্ঞানের গান পুতুল দেওয়ান পাগল করে দিয়েছেন অতিথিদেরকে। ওনার গানে সন্তুষ্ট হয়ে দিঘিরপাড় গ্রামের বিশিষ্ট ব্যবসায়িক মিঠু ভাই এই শিল্পীকে 1000 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। সাথে সাথে আমাদের এই গ্রামের জয়নাল মেম্বার, যিনি বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন, খসরু সার আশিকান, এই শিল্পীর গানে সন্তুষ্ট হয়ে 500 টাকা পুরস্কৃত করলেন জয়নাল মেম্বার। তারই সাথে সাথে ওনার কণ্ঠ শুনে এই জয়নাল মেম্বার সাহেবই আরো অনেকগুলি টাকা দিয়ে পুরস্কৃত করলেন। তারই সাথে সাথে এই জয়নাল মেম্বার সাহেবই এই শিল্পীকে অনেকগুলি টাকা দিয়ে পুরস্কৃত করলেন। আমাদের 8 নং ওয়ার্ডের জামাল মেম্বার সাহেব এই শিল্পীর গানে সন্তুষ্ট হয়ে 500 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। তারই সাথে সাথে সালাম সার ভক্ত এই শিল্পীর গানে সন্তুষ্ট হয়ে আরো অনেকগুলি টাকা দিয়ে পুরস্কৃত করলেন। পুতুল দেওয়ান এবং শফিক সর্দার
রবি সরকার, ওনারা কিন্তু সারা বাংলাদেশ এবং বিশ্বব্যাপী পরিচিত। তবে আজকে আমাদের কমিটির পক্ষ থেকে আপনাদের যেমন গুণের শিল্পী, আমরা গুণের গান শুনতে চাই আজকের দরবার কমিটির পক্ষ থেকে। এবং এখানে যারা গান শুনে বুঝে তাদের বিবেচনা আজকে আপনাদের দুই শিল্পীকে গানের পালা দেওয়া হয়েছে। গানের পৃষ্ঠে গান, গানের পৃষ্ঠে গান। ধন্যবাদ। হ্যালো, আমার গান শুনে আজকের আমাদের এই খুশুসার দরবারে যারা সম্মানিত মেহমান অতিথিবৃন্দ, আপনারা অনেকেই আছেন। ভাই সবার নামই সুন্দর করে বললেন, আমাকে অনেকগুলো টাকা দিয়েছেন আপনারা। আপনাদের সবার প্রতি আমি শ্রদ্ধা রাখি, সালাম রাখি। আর যেভাবে কর্তা পক্ষ থেকে বলা হয়েছে আমরা সেভাবে কাজ করবো, আপনারা খুশি আমরাও খুশি, সেভাবেই আশীর্বাদ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ধন্যবাদ। আজকের কমিটিকে ধন্যবাদ জানাই, পুতুল দেওয়ানকে ধন্যবাদ জানাই, আপনাদের সকলকে। সুন্দর পরিবেশ দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ। পালা না দেওয়ার জন্য, মামজোরা পালা দেওয়ার জন্য কমিটিকে ধন্যবাদ। পাশাপাশি পুতুল দেওয়ানকে ধন্যবাদ। চমৎকার ভাবে তিনি তার বন্দনা স্কেচ করলেন, বন্দনা গিয়ে চমৎকার ভাবে আমার নবীর নামে, নবীর প্রেমে চমৎকার একটি নাথের আসর লিখেছেন। মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা। চমৎকার একটি নাথের আসর উপহার দেওয়ার জন্য তাকে ধন্যবাদ জানাই।
পালা নাই, কিন্তু এটা আপনাদের জন্য সুবিধা, আমাদের জন্য একটু অসুবিধা। অসুবিধাটা হলো এই জন্য সারা রাত শুধু গান আর গান গাইতে হবে, কোনো কথা বলা যাবে না। আর বাউল গানটার মজাই কিন্তু কথা কথা গান উভয়টা থাকলে একটা স্বাদ পাওয়া যায়, কিন্তু আপনারা যেটা শুনে খুশি আমরা সেদিকেই থাকতে হবে। হ্যাঁ বাজার, আপনারা মুরব্বী মানুষ না, আপনারা তো পালা শুনতে শুনতে বয়স্ক হয়েছে। আর এখন এই যে পোলাপান তারা তো হইলো ওই যে ডিজে, এরা তো করবো ডিজে। আপনাদের আমলে তো ডিজে ছিল না, আপনাদের আমলে এই কাঠ গলার মধ্যে ওড়না পেশায় আপনার বাইন দিয়ে এই মাউথ পিস দিয়ে গান গাইতেন, গান গাইতো শিল্পীরা। এই স্ট্যান্ডও ছিল না, এই বাতি জেনারেটর লাইট এগুলো খুঁজে পাওয়া যেত, ওই হেজাক লাইট 2-3টা বান্ধা দিত, গান গাইতাম। আর এখন দেখেন কত ডিজিটাল, কত কিছু হয়েছে, তারপরে আমাকে পোষায় না। যোগ পরিবর্তন, এই আমরা মানুষই পরিবর্তনশীল। বাবা ছিল একরকম, আমি হয়েছি আরেক রকম, আমার পোলা হইব আবার আরেক রকম। এটাই প্রাকৃতিক নিয়ম, প্রকৃতিক নিয়ম। এই নিয়মেই আমাদের মেনে চলতে হবে। ভাই ভোকালটা একটু উঠাই দেন, কষ্ট হয় আর কি। এই নিয়মটা পালন করে আমাদের চলতে হবে। কর্তা ইচ্ছা কীর্তন যেভাবে আপনারা বলবেন সেভাবে আমরা গাইতে হবে। তাই আমার মন থেকে, যেহেতু প্রথম আসর আমার, যার দরবারে এসেছি, কষ্টু বাবার নামে একটা গান আমার গাইতে হয়। কষ্টু বাবার নামে একটা গান করবো, তারপরে হৃদয় থেকে আরেকটি গান গিয়ে বসবো, তারপরে পুতুল দেওয়ান সে তার ভূমিকা পালন করবে। একটা কথায় আমার পেস না, এটা আমার মাইরাত হয়ে গেছে। তো আমার বড় ভাই থাকতে আমার কোনো চিন্তা নাই, তোমার চিন্তা নাই, এটা সত্য। কিন্তু এটা তো গানের স্টেজ, এখানে খাতির টাতির চলতো না। কারণ তুমিও বাইনা লয়ে আইছো, আমিও বাইনাই আইছি, বাইনা লয়ে এসছি। সকালবেলা এমন হইব না যে বড় ভাই আপনি যেহেতু কষ্ট করছেন আমার টাকাগুলো আপনি নিয়ে যান। বরঞ্চ চেয়ারম্যান সাহেব যদি কিছু কম দিতে চায় বলবো ভাই খরচ অনেক বেশি, 5,000 টাকা ভাড়াই দেন। হ্যাঁ, ভূমিকা তো ভালোই। আমার কান্দে কাঠাল রেখে তুমি কোষগুলা খাইবার চাও, টাকার বেলা পরিপূর্ণ না, এটা হইব না। আমার কষ্ট বেশি করাইলে টাকা আমার তোমার বেশি দেওয়ার লাগবে। কমিটিটা এটা তো আছেই, বোন থেকে কিছু পানা না, এই জায়গাটায় রাখতে হবে। আমি পুতুলের জন্য দোয়া করে একটা আনন্দ করলাম, এই জন্য দোয়া করে। অনেক দিন সে অসুস্থ ছিল, প্রায় 1 বছর। 1 বছর সে গান গাইতে পারে নাই। 1 বছরে যে একটা শিল্পীর কত লক্ষ টাকা ইনকাম হয়, লস হয়েছে, এই জায়গাটা পূরণ করাটা অনেক বিশাল একটা সময়ের বিষয়। 1 বছরের গ্যাপটাকে পূরণ করতে হলে 3 বছর লাগে। কি কথা সত্য কিনা? তার জন্য দোয়া করি, মালিক যে তাকে সুস্থ করেছেন, এজন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করি। তাকে সুস্থ করেছেন, আমাদের সামনে আসতে পেরেছেন, আর সুস্থ হওয়ার পরেই প্রথম আমার সাথে দেখা যেহেতু হয়েছে। গানও গাইতেছে ঈদের পরে থেকে না, ঈদের পরে থেকে যে কিন্তু প্রথম দেখা হয়েছে, সিজনে মনে হয় বেশি বেশি দেখা হইব। এটাও মালিকের কাছে চাই ধন্যবাদ। আমাদের বাহার চেয়ারম্যান সাহেব, উনি গানের আগে আমাকে 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। উনি হয়তো চলে গেছেন, উনি পশ্চিম ইউনিয়নের বাঙ্গুরার চেয়ারম্যান, উনি 500 টাকা দিয়েছেন। ওনার প্রতি, সকলের প্রতি শ্রদ্ধাঞ্জলি, ধন্যবাদ সকলকে। তবে একটা জায়গায় আমি খুব মনে 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 একটু কষ্ট পেতেছি, কারণ আমি বন্ধনা গাইছি, পাইছিল 400 আর 500 900 টাকা। পুতুল দান তো মোটামুটি ভাবে অনেক আগে গেছে, কি আগাইছে না? আগাইছে, এটা আমি গর্ববোধ করি। আমার এলাকার মানুষ যে মেহমানকে মেহমানদারি করতে পারে। কিন্তু আমার একটা আছে না যে মাটির একটা
বিষয় আছে না যে আমার মাটির মানুষ, আমার রক্তের মানুষ, আমার আপন মানুষ, তারে ঠগাই কেমনি? এই জায়গাটা বিবেচনা করলে আমার পুতুল দেওয়ানের আমি একটু বড় ভাই, এই জায়গাটা বিবেচনা করলে হয়তো একটু বাড়তে পারে আমার। এইটা রাখলাম আর কি বিবেচনা। ধন্যবাদ সবাই। বাবা খসরু বাবা খসরু শাখাউলিয়া পালা তো নাই, একটা মিনিট কথা বলি খসরু শাহকে নিয়ে। বিরক্ত হবেন না তো? এটা শুধু শুই না, চেয়ারম্যান সাহেবের মুখ দিয়ে শুনেছি। খসরু সাহেব সংসার করে নাই। কি কথাটা আপনারা শুনেছেন না? সংসার যে না করে তারে আপনি কি প্রশ্ন করবেন আর কি উত্তর দেব? তার পাপের খাতাটাই বা কি হবে? কোনো কিছু নেই। জীবনে কোনো খারাপ কাজ যে করে নাই, জীবনে যে মিথ্যা বলে নাই, জীবনে সংসার করলে সে অনেক মিথ্যা, অনেক কিছু করত, অনেক কিছু করত, এই কাজটুকু সে করে নাই। কাল হাসরের মাঠে তারা শিশুর নেয়। শিশু বাচ্চা যেমন নিষ্পাপ, খাস করে বলতে পারি নিষ্পাপ। কাল হাসরের মাঠে নিষ্পাপদের কোনো বিচার হবে না। তত্ত্ব আল্লাহর ওলি খসরু শাহেরও কোনো বিচার হবে না। এই নিষ্পাপ শ্রেণীর পাগলদের একটা দল থাকবে হাসরের মাঠে, যারা আল্লাহকে বলবে দুনিয়াতে আমাদেরকে ভালোবাসার অনেক মানুষ ছিল, অনেক মানুষ ছিল, তাদেরকে ছাড়া আজ হাসরের মাঠে আমরা জান্নাতে যাব না। খসরু শাহকে যারা ভালোবাসে, ওই কাল হাসরের মাঠে খসরু শাহ তাদেরকে ফেলে কখনো জান্নাতে গমন করবে না। প্রত্যেকটা গুরু, প্রত্যেকটা ওলি তাদের ভক্তদেরকে নিয়ে কাল হাসরের মাঠে জান্নাতে প্রবেশ করবে, এর আগে করবে না। তো খসরু শাহ বাবা একজন আল্লাহর আউলিয়া। চেয়ারম্যান সাহেবকে আমি ধন্যবাদ জানাই, ওলিদের সেবা করলে। ওলিদের আল্লাহর প্রতিনিধি আর আপনি হলেন জনপ্রতিনিধি। এক প্রতিনিধি আরেক প্রতিনিধির সেবায় মগ্ন আছেন, এজন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই। চালিয়ে যান, ইনশাল্লাহ আপনাকে আল্লাহর ওলিরা এবং আল্লাহ দেখবে। ও গোহে আমার, ও গোহে আমার, ও গোহে আমার খসরু শাহ বাবা, তুমি ভক্তের পরাণ দিয়া। ও গোহে আমার খসরু শাহ বাবা, তুই কল ভাইয়ের পরাণ দিয়া। ও আমার খসরু শাহ বাবা, বাবা তুই ভক্তের পরাণ দিয়া। বাবা তুই ভক্তের পরাণ দিয়া।
চেষ্টা করেছি বাবার একটি সাপ আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। এবার আরেকটি গান আমার হৃদয় থেকে আমি রাখবো, আশা করবো সকলে মনোযোগ সকলে শ্রবণ করবে। অভিষেকের গানে সন্তুষ্ট হয়ে চেয়ারম্যান সাহেবের বড় ভাই হেরামা শিল্পীকে 500 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। তারই সাথে সাথে বিশিষ্ট ব্যবসায়ী ইব্রাহিম বড় ইব্রাহিম শিল্পীকে 200 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। এইভাবে গান গেয়ে যাবেন।
চেষ্টা করব, যেহেতু পালা নাই শুধু গানেতে শুনবেন। আর আমি একেবারেই কথা বলবো না, একেবারেই কথা বলো। বলে একটা পরে স্টেজে গাই, যেহেতু ছেলেপেলের আছে, বলে বিভিন্ন মহাজনী গান রাখবো ইনশাল্লাহ। এটা একটু স্টেপটা একটু আগাক, সময়টা একটু বাড়ুক, তারপরে আমরা সময় অনুযায়ী প্রত্যেকটি গান গাওয়ার চেষ্টা করতে হয়। চেষ্টা করবো ইনশাল্লাহ। আমার হৃদয় থেকে আরেকটি গান। আপনার আমার শরীরে যদি ময়লা লাগে, কাপড়ে ময়লা লাগে, আমরা সাবান, ছোটা বা পাউডার দিয়ে পরিষ্কার করি, পরিষ্কার হয়ে যায়। আর যেটা বেশি ময়লা, এটাকে ধোলাই দিয়ে ধুইতে হয়, তাই না? ধৌত করলে পরিষ্কার হয়ে যায়। কিন্তু এই মানব দেহের ভিতরে যদি ময়লা জমে, এই ময়লা পরিষ্কার হবে কিভাবে? বাবা বাবা, ছোট বাবারা, এই যে ছোট ছোট বাবারা, একটু এই দেহের ভিতরের ময়লা কিভাবে পরিষ্কার করবে? গুরু বলেছেন, গুরুরা বলেছেন, মহাজনরা বলেছেন, আল্লাহর ওলিরা বলেছেন, এই দেহের ময়লা পরিষ্কার করতে হলে একমাত্র আল্লাহর জিকির। যখন আপনি জিকির করতে থাকবেন, ওই আপনার অপরিষ্কার দেহটা পরিষ্কার হয়ে যাবে, গুরুময় রূপ ধারণ করবে। এখান থেকে আমার একটি গান, হারমোনিয়ামটা আরেকটু পারে না ভাই? এক সপ্তাহ ধরে এদিকেই আছি, এক সপ্তাহ যাবৎ এদিকেই আছি। গতকালকে বলিচম, এর 2 দিন আগে গেলাম সাতমোড়া, বিল্লভূষণ দত্তের ওফাত দিবস গেছে, 4th বার্ষিকী উপবাস দিবস। জহির পাগলা আমি জান্নাত বইতেছি, সারা মনে করেছিলাম। এরপরের দিন উত্তরা, আজকে এখানে, মানে এদিকেই আছি। নিজের এলাকায় থাকা, স্বদেশে থাকা, এটাও একটা আল্লাহর দয়া, অশেষ রহমত। আমি যেন এইভাবেই থাকতে পারি। কলবে না হইলে জিন্দা কিসের ফকিরি, কলবে না হইলে জিন্দা কিসের ফকিরি, মুদ্রা কলবে বানায় শয়তানে বাড়ি, মুদ্রা কলবে বানায় শয়তানে বাড়ি, কলবে না হইলে জিন্দা কিসের ফকিরি, কলবে না হইলে জিন্দা কিসের ফকিরি, মুদ্রা কলবে বানায় শয়তানে বাড়ি, মুদ্রা কলবে বানায় শয়তানে বাড়ি।
Thank you.